2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের আইসিটি বিষয়ের উপর আমার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের সংখ্যা পদ্ধতি হতে এই পাঁচ ছয়টি প্রশ্ন, মানে যে কোনো পাঁচটি উত্তর দিতে হবে। এই ছয়টি প্রশ্ন দিয়ে সাপ্তাহিক পরীক্ষা নিয়েছি। তো প্রতি সপ্তাহে পরীক্ষা নেই, প্র্যাকটিস করাই। তো তোমরা আমাকে একটু কমেন্টে জানাতে পারো যেখানে কোন প্রশ্নটি তোমাদের বুঝতে সমস্যা হয়, আমি সেটি এখন সমাধান করে দেবো এবং সবগুলো পারলে বুঝাই দিচ্ছি। আর তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো 26 বা 27 সালে, তোমরা চাইলে আমার কাছে এই প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের মতো আইসিটি পড়তে পারো। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। মাসিক কোনো বেতন নাই, জাস্ট একবার ভর্তি হওয়ার সময় তুমি 999 টাকা দিয়ে ভর্তি হবা। আর বোর্ড পরীক্ষা পর্যন্ত আর কোনো টাকা দিতে হবে না। এই 999 টাকায় তোমার পুরো বই আমি কমপ্লিট করে দেবো এবং তোমার আইসিটিতে কোনো সমস্যা থাকবে না, সর্বোচ্চ নাম্বার পাবে। তো যেটি বলছিলাম যে এই পাঁচটি প্রশ্ন, মানে ছয়টি প্রশ্ন দিয়ে একটা পরীক্ষা নিয়েছিলাম, সাপ্তাহিক পরীক্ষা। এখানে কোন প্রশ্নটি তোমাদের বুঝতে সমস্যা আমি সবগুলো একটু পড়ে শোনাই। কতে বলছি দুটি সংখ্যার যোগফল এত, প্রথম সংখ্যা এত হলে দ্বিতীয় সংখ্যা কত। আচ্ছা, খতে এই এই অক্টাল সংখ্যাটি দশমিক সংখ্যায় প্রকাশ করো। গ, এত থেকে এত মানে হেক্সাডেসিমাল থেকে অক্টালে বা আছে বাইনারি সংখ্যা বিয়োগ করো। একটু প্যাস। আচ্ছা, এটা আমি করাই দিচ্ছি। এরপরে অক্টাল ও দশমিক সংখ্যা দুটির যোগফল বাইনারিতে প্রকাশ করে। এখানে কিন্তু বাইনারিতে যেতে বলে নাই, যোগফল বাইনারিতে নিতে বলছে। অনেকে আছে সরাসরি দুটাকে বাইনারি করবে, তাহলে কিন্তু প্রশ্ন অনুযায়ী তোমার কাজটা হলো না। প্রশ্নতে বলছে যোগফল বাইনারিতে প্রকাশ করো, তার মানে তুমি যোগ করে তারপর বাইনারিতে নিবে। এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার কোন সংখ্যায় যোগ করবো? আছে তো ভিন্ন ভিন্ন সংখ্যা, ভিন্ন ভিন্ন সংখ্যা যোগ করা যায় না। তুমি চাইলে এইটারে দশমিকে নিয়ে 2 দশমিক যোগ করে বাইনারিতে প্রকাশ করতে পারো, অথবা এইটাকে অক্টালে নিয়ে 2 অক্টাল যোগ দিয়ে বাইনারিতে প্রকাশ করতে পারো, হবে। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি মতে যে এত থেকে এত বিয়োগ করো, মানে দুইটাই হেক্সাডেসিমাল আছে, হেক্সাডেসিমালে বিয়োগ, কারণ এই পরীক্ষাটা হয়েছে রূপান্তর যোগ বিয়োগ সংক্রান্ত, অন্য অংশ থেকে না। আচ্ছা, এরপর এবিসি এর আগের ও পরের সংখ্যা যোগ করো, এটাও চমৎকার একটা প্রশ্ন। তো যাই হোক, আমি গ নাম্বারটা একটু তোমাদেরকে বুঝাই দিচ্ছি। বলছে এত থেকে এত বিয়োগ করো বাইনারিতে। আর আবারও বলি যে প্র্যাকটিসের বিকল্প নাই। প্রতিনিয়ত তোমার প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন প্রশ্ন ফেস করতে হবে। এইভাবেই বোর্ড পরীক্ষা পর্যন্ত যখন তুমি প্র্যাকটিস করতে থাকবে, তখন হুবহু প্রশ্ন না আসলেও পারবে। আর আইসিটি প্রশ্ন কিন্তু হুবহু আসে না, যেটি বারবার প্রমাণিত হচ্ছে, এবং বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু এই আইসিটিকে হালকা করে দেখে আর পরীক্ষা হলে গিয়ে এই সাবজেক্টে বেশি বিপদে পড়ে। তো যাই হোক, আমি গ নাম্বারটি এখন সমাধান করে দিচ্ছি, তোমরা একটু দেখো। আবারও বলি, যদি আইসিটি নিয়ে কেউ দুশ্চিন্তায় থাকো, সে যে সালের পরীক্ষার্থী হও না কেন, ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। দ্রুত যোগাযোগ করো। প্রতিনিয়তই নতুন ব্যাচ চালু করি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব শিখতে পারবে। যে যখনই ভর্তি হোক কোনো সমস্যা নাই, তখন থেকেই তোমার হাতে যতটুকু সময় থাকুক তখন থেকে সব শিখতে পারবে। তো এইটার উত্তরটা আমি করে দিচ্ছি। বলছে এত থেকে তো বাইনারি সংখ্যা বিয়োগ করো, তার মানে কি এই হেক্সাকে বাইনারিতে নিতে হবে, এই অক্টালকে বাইনারিতে নিতে হবে। আমি যদি এখানে বাইনারিতে কনভার্ট করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। হেক্সা থেকে বাইনারিতে কয় বিট? 4 বিট। 4 বিট হচ্ছে কি 8 4 2 1। আমি এখানে অক্টালটা করে দেবো। আচ্ছা, 8 4 2 1 হচ্ছে যে 8 4 2 1। এফ মানে 15। 15 বানাইতে কি কি প্রয়োজন? 8 8 4 12 2 14 1 15, তো সবগুলো 1। 9 বানাইতে কি কি প্রয়োজন? আমরা জানি কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, 0 দ্বারা অফ, অন দ্বারা চালু। অর্থাৎ এই 9 বানাতে যেটা যেটা প্রয়োজন তার নিচে আমরা 1 দিব, যা যা প্রয়োজন না তার নিচে 0 দিব। তাহলে 9 বানাইতে 8 আর 1 প্রয়োজন, 4 আর 2 প্রয়োজন না। 1 0 0 1 হয়ে গেল। অর্থাৎ আমরা প্রথম সংখ্যার বাইনারি পেয়ে গেলাম, 4টা 1 আর তারপর 1 0 0 1। আচ্ছা, এরপর যদি আমরা এই অক্টাল সংখ্যাটির বাইনারি করি, অর্থাৎ 76 সংখ্যাটির যদি বাইনারি করি, তাহলে কেমনে করবো দেখো। তো অক্টাল আর বাইনারি সম্পর্ক হচ্ছে 3 বিট। কয় বিট? 3 বিট। 4 2 1। 7 বানাইতে কি লাগবে? তিনটাই লাগবে, তিনটাই 1। 6 বানাইতে 4 8 2 6, 1 লাগবে না, 1 1 0। অতএব আমরা বাইনারি পেয়ে গেলাম, ফার্স্টটা 1 0। এবার আমাদের বলছে যে এত থেকে এত বাইনারিতে বিয়োগ করো, অর্থাৎ এইটা থেকে আমরা এইটা এখন বিয়োগ করব। বিয়োগটা কোথায় দেখাবো? উপরে দেখাই। আচ্ছা, কয়টা 1 আছে? 5টা 1 0 0 1। 1 2 3 4 5 0 0 1। এই জায়গা আছে 5টা 1 0, আমরা পিছন থেকে লিখবো যাতে এলোমেলো না হয়। 0 1 2 3 4 5। এখন আমরা বিয়োগ দেব। কিসে বিয়োগ দেব? বাইনারিতে। তো বিয়োগ করার সময় আমি বারবার বলি যে মাত্র 3টা কথা মনে রাখবা, তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতির বিয়োগ তুমি করতে পারবা। 3টা কথা কি? নিচে আর উপরে মিলে গেলে 0। উপরে যদি বড় হয়, নিচে যদি ছোট হয়, নর্মাল বিয়োগ।
আর যদি ঘটনাক্রমে উপরে ছোট নিচে বড় তাহলে বেস গিয়ে সাপোর্ট দিবে। এই তিনটা কথা যখন বেস সাপোর্ট দিবে তখন হাতের এক, এই তিনটা কথা যখন তুমি মনে রাখতে পারবা, বুঝতে পারবা, তাহলে পৃথিবীর যে কোনো সংখ্যা পদ্ধতি বিয়োগ করতে পারবা। আচ্ছা, আমার সাথে সাথে প্র্যাকটিস করো। উপরে এক নিচের শূন্য, তাহলে উপরের এক কি বড়, নিচের শূন্য ছোট, এমন পরিস্থিতি হলে সরাসরি অন বসে যাবে, কারণ 1 থেকে 0 টাকা বিয়োগ করলে 1 টাকাই তো হয়, তাই না? আচ্ছা, এরপরে ঘটনাক্রমে নিচে উপরের শূন্য, উপরের শূন্য ছোট, যখন উপরে ছোট তখনই বেস সাপোর্ট দিবে। তাহলে বলবো 1 আছে কত হইলে 2 হবে, 1 হাতের 1। মানে এই লাইনটা কি বুঝছো কি বলছি? এই যে উপরের শূন্য ছোট, যখনই ছোট হয় তখনই বেস সাপোর্ট দেয় বিয়োগের সময়। তাহলে আমরা নতুন করে চিন্তা করলাম যে 2 থেকে 1 বাদ দিলে কত, আর 1, আর ওই যেখানে 2 সাপোর্ট দেওয়ার কারণে হাতের 1। আবার নতুন করে চিন্তা করো, 1 আর 1 2, নিচে 2 উপরের শূন্য, উপরের শূন্য ছোট, ছোট হইলে বেস সাপোর্ট দিবে, অর্থাৎ এখানে 2 আবার সাপোর্ট দিল। তাহলে কি হইলো, নিচে 2 উপরে 2 মিলে গেল শূন্য, বাট ওই যে ওখানে যে 2 তুমি সাপোর্ট দিছিলা, মানে বেস সাপোর্ট দিছিল, তখন কিন্তু হাতের 1 হয়ে গেল। আচ্ছা, আবার নতুন করে চিন্তা করো, এবার কি হইলো, এবার আবার 1 আর 1 2, নিচে 2 উপরের 1 ছোট, যখন উপরে ছোট তখনই বেস সাপোর্ট দেবে। তাহলে 2 আর 1 3, ঘটনাক্রমে উপরে 3 নিচে 2, তো 3 থেকে 2 বাদ দিলে কত, 1, যখনই বেস উপরে সাপোর্ট দেয় তখনই হাতের 1। আবারও তাই ঘটনা ঘটলো যে নিচে 2 উপরের 1, আবার সাপোর্ট দিলে 3 হইলো, 3 থেকে 2 বাদ দিলে আবার 1, আবারও তো হাতের 1। তো ঠিক একইভাবে নিচে 2 উপরের 1 ছোট, যখনই ছোট তখনই বেস সাপোর্ট দেবে। তো উপরে 2 এর 1 3, 3 থেকে 2 বাদ দিলে 1, যখনই বেস সাপোর্ট দিল তখনই হাতের 1। কিন্তু এইবার কি হইলো, এবার দাঁড়াইলো হচ্ছে উপরের 1 নিচের 1, উপরে 1 মানে নিচে 1, মানে উপরে আর নিচে মিলে গেলে কি হয়, শূন্য। এবার আর হাতে নাই, কিছু নাই, শূন্য, উপরের 1 এখানে কিছু নাই, বসে গেল। তাহলে সঠিক উত্তর হবে 1 0 1 1 1 0 1। আশা করি তোমরা বুঝতে পারছো, আমার সাথে মিলছে। তো এইভাবে প্র্যাকটিস চালাতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যখন তুমি নিজে বেসিক জানবা, এরকম প্রশ্ন প্র্যাকটিস করতে পারবা, উত্তর করতে পারবা, তাহলে পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসুক কোনো সমস্যা থাকবে না। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, জাস্ট এই ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে আইসিটি মুখস্থর বিষয় না, প্র্যাকটিস চালাতে হবে। আবারও বলি, যদি আইসিটি নিয়ে সমস্যা মনে করো, তোমরা চাইলে আমার সাহায্য নিতে পারো, আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে SMS দিও। ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।